চিন্ময় কৃষ্ণা দাস চান কপাল ভাই, চান কপাল মাইরি, সত্যি করে বলছি। এই একটা ব্যক্তি রাতারাতি কোন লেভেলে গেছে দেখেন। সারা বাংলাদেশ তার বিরুদ্ধে যখন কথা বলছি আমরা, তথ্য প্রমাণ দিচ্ছি আমরা, বাংলাদেশের ইস্কন বাংলাদেশের ভূখণ্ডে বসবাসের কারণে তারা আসলে টেকনিক্যালি এই চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যুটা থেকে সরে আসছে ইস্কনকে সেভ করার জন্য। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ইস্কনের যারা আছেন তারা চিন্ময়ের পক্ষে। ভারত আজকে যে বক্তব্য দিছে, এই বক্তব্যটা তো ভাইয়ার মানার সুযোগ নাই। তাহলে বুঝতে হবে চিন্ময়ের লিঙ্ক আপটা কোন লেভেলে গেছে। আপনি ভাবেন, আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে, আসিফ নজরুল থেকে শুরু করে, উপদেষ্টারা থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বারবার বলা হচ্ছে যে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের সম্পর্কে চিন্ময় কৃষ্ণ ইস্যুতে মিথ্যাচার করছে, বাড়াবাড়ি করছে। এরপরে দেখেন চিন্ময়ের ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে। আমাদের বাংলাদেশের গণমাধ্যম বারবার বলছে যে এখানে হিন্দুদের উপর কোনো সহিংসতা হয়নি। চিন্ময় লাইক আমাদের বাংলাদেশে অনেক, শেখ হাসিনা তো জেল খেটে গেছেন, বেগম খালেদা জিয়া খাটছেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি খাটছেন, তো এখানে হেফাজত ইসলামের মামুনুল হক সাহেব খাটছেন, বহুত মানুষ তো খাটছেন, জামাতের আমিরও খাটছেন। তো চিন্ময় তার অপরাধের জন্য সেই জেলে আছে। এখানে মানে সংখ্যালঘু বা ধর্মীয় কোনো ইস্যুটা কানেক্টেড না। আর বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু নিয়ে যে বক্তব্য দিচ্ছে ভারতের মিডিয়া, এগুলো সঠিক না। কিন্তু ভারত বলছে আমাদের মিডিয়া বাড়াবাড়ি করছে না, বাংলাদেশে সহিংসতা বাড়ছে। আপনি বুঝতে পারেন যে ভারতের স্ট্যান্ডটা কোন লেভেলে আসছে। শুধু তাই না, চিন্ময় যেন রাষ্ট্রের যে আইন আছে সে আইন কর্তৃক বা বিচার কর্তৃক সুবিচার পায়, আইনের সহযোগিতা পায়, এই নিয়েও ভারত থেকে বক্তব্য আসছে। তাহলে আমাদের সারা বাংলাদেশে যা আমরা বলছি, আমাদের সরকার প্রধান থেকে যে বক্তব্যগুলো আসলো যে ভারতের মিডিয়াতে পুরোনো ভিডিও টিডিও নিয়ে তারা এখন ধরেন এরকম নানান কাহিনী টাহিনী সাজাইয়া তাদের দেশের জনগণকে কিন্তু উস্কাই দিছে অলরেডি। আপনি বিশ্বাস করেন ভারতের জনগণ খেপাক। আমরা যেমন ফিলিস্তিন ইস্যুতে গতকালকে আমাদের বাংলাদেশে আমরা পতাকা উড়াইছি না, আমাদের বর্ডারের কাছে হতো না, তারপর আমরা রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে বা অনুভূতির জায়গা থেকে এই কাজগুলো করি। ভারতের মিডিয়া তার দেশের জনগণের কাছে এটা পৌঁছে দিতে সক্ষম হয়েছে যে দেখো বাংলাদেশে এই মুহূর্তে কি অবস্থা চলছে হিন্দুদের উপর। এরপর ইউটিউবার ব্লগাররা তো আছেন অলরেডি, এগুলো নিয়ে আর রাস্তায় রাস্তায় বিক্ষোভ চলছে ভারতের বিভিন্ন জায়গায়। সীমান্ত ব্লক করার হুমকি থেকে শুরু করে আরো অনেক কিছু কিন্তু এখানে হচ্ছে। কবে যে দেখি সীমান্ত দিয়া ধাওয়া দিয়া ঢুইকা গেছে আমাদের এদিকে, ঢুইকা তারপরে আবার ধরেন এরা চইলেও গেছে, সীমান্তের আশেপাশে কোনো ঘটনা ঘটাই গেছে। এইটাও আমি অস্বাভাবিক হব না, কারণ ধর্মীয় ইস্যুটার মধ্যে রক্তে কম্পন ওঠে। আমরা যদি দেখি আপনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলছেন যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে বা বর্তমান প্রেক্ষাপটে সহিংসতা এবং উস্কানির ঘটনা বাড়ছে। এটাকে মিডিয়ার বাড়াবাড়ি হিসেবে উড়িয়ে দেওয়া যায় না, মানে ভারতের মিডিয়া বাড়াবাড়ি করছে না। নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি আপনার বলছেন, তাও এখানে অনেকগুলো প্রশ্ন আসছিল। তো রণধীর বলছেন আমরা বাংলাদেশে ক্রমবর্ধমান উগ্র বক্তব্য, সহিংসতা এবং উস্কানিতে উদ্বিগ্ন। এটাও সত্য। মানে গেল 3 মাসের মধ্যে ম্যাক্সিমাম সময় ভারত বিরোধী বক্তব্য, ভারতের ফাইরা ফেলবে, ছিঁড়া ফেলবে অনেক হুজুররা, অনেক সংগঠন। তো বেশিরভাগ জায়গায় অ্যান্টি ইন্ডিয়া একটা অবস্থান তো এই দেশে তৈরি হয়েছে, এটা কিন্তু একদম বাস্তব। তো ভারতের মতন রাষ্ট্র এরকম দৃশ্য দেখলে স্বাভাবিক তারা টেন্সড হবে, এটাই তো স্বাভাবিক। এটা খুবই বাস্তব না, এটাই বাস্তব। তো ভারত কিন্তু ওই জিনিসটা মাপতেছে যে বারবার আমাদের নিয়ে এত কথাবার্তা বলতেছে, বাংলাদেশ একটা পুচকে দেশ, একটা টিপ দিলে তো এখানে নাই হয়ে যাবে, এরা এগুলা এদের কিন্তু সহ্য হচ্ছে না। আবার আমাদের জন্য একটা চেইন অফ কমান্ড থেকে এই কথাগুলো আসছে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন সার্জিস, জনতার অংশ, প্রতিদিন মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, এগুলো আবার ভারতের মিডিয়া টেলিভিশন থেকে কাইটা নিয়ে দেখায় যে দেখো ভারত বিরোধী বক্তব্যগুলো কি বাংলায় দিচ্ছে, ওই দেশের মানুষ না বুঝলে হিন্দিতে বুঝাই দিচ্ছে। তো এগুলোতে কি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলছেন হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার নিয়মিত জোরালোভাবে উত্থাপন করছে।
এটা উদ্বেগের বিষয়। আমাদের পরিষ্কার, আমাদের অবস্থান খুবই ক্লিন। অন্তর্বর্তী সরকারকে সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে। তো চিন্ময় ইস্যু তো তাদের বক্তব্য যে আমরা আশা করি আইনি অধিকারের প্রতি পূর্ণ সম্মান রেখে এই প্রক্রিয়া ন্যায় এবং স্বচ্ছভাবে চলবে। আর আপনার কি বলা যে আচ্ছা, তো ইসকন নিয়েও তাদের বক্তব্য যে সামাজিক সেবামূলক সংগঠন হচ্ছে ইসকন। বাংলাদেশে ইসকনকে জঙ্গি সংগঠন বলা হচ্ছে। সারা পৃথিবী ব্যাপী ইসকনের সুনাম রয়েছে, বাংলাদেশে ইসকনের সুনাম রয়েছে। সুতরাং আমরা ইসকনকে নেগেটিভ দেখি না। তো এই হচ্ছে বর্তমান অবস্থান। আপনি দেখছেন যে চিন্ময়ের চান কপাল রাতারাতি সুপার হিরো হয়ে গেছে, মানে হিন্দু কমিউনিটির কাছে, বিশ্বজুড়ে। ট্রাম্পের কাছে চিঠি গেছে, সারা পৃথিবী জুড়ে কিন্তু নানান ঘটনা ঘটছে। দেখা যাক আসলে এই ইস্যুটা কোন জায়গায় গিয়ে থামে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।